মিনু বলছিল ভাইয়াও থাকবে, ভাইয়া কি নেই? হ্যাঁ আছে তো। আজাদ, আজাদ আসছি মা। ও একটা রেস্টুরেন্ট চালায় তো, ওটার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছে, চলে আসবে এক্ষুনি। আচ্ছা তুমি একটু নাও না। হ্যাঁ তুমি একটু শুরু করো। আচ্ছা। গুড মর্নিং রনি। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া তোমরা দুজন দুজনকে আগে থেকে চিনো? চিনি মানে? খুব ভালো করে চিনি। ভাইয়া আমি সেদিনের ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার রেস্টুরেন্টের শহরের ওয়ান অফ দ্য বেস্ট। আসলে ভাই আমি সব জায়গায় খেতে পারি না, তো খুব সিলেক্টিভ কিছু জায়গায় খাই। আপনার রেস্টুরেন্টের আসলে আমি কীভাবে, আমি সত্যি সরি। তুমি একদম ঠিক বলেছো বাবা, আমার ছেলে আজাদ এই বিষয়ে খুবই সিনসিয়ার। আমরা সবাই দাঁড়িয়ে কথা বলছি কেন? আজাদ বস না, ভেতরে ভেতরে বসবো। বসো বসো, তুমি বসো। তা কি করেন আপনি? ভাইয়া প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন। আজাদ, এটা কি ধরনের প্রশ্ন? একটা মানুষের পরিচয় কি সে কি চাকরি করে সেটা দিয়ে হয়? তা বাবা তুমি তো কিছুই খাচ্ছ না, নাও না। খাবে না মা? বলে লাভ নেই, কারণ এই খাবারগুলোর প্রসেসিং তো সে দেখেনি। মানে কি উপাদান দিয়ে খাবারগুলি বানিয়েছি, সেগুলো কতটা স্বাস্থ্যকর, এসব যাচাই বাছাই না করে সে কোনো খাবার আবার মুখে তুলে না। তুই কিন্তু একটু বেশি বেশি করছিস বাবা। না আন্টি আমি আজকে আসি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। এক্ষুনি যাবে? আমি তো ভেবেছিলাম আমরা সবাই একসাথে লাঞ্চ করব, আমি রান্নাও করেছি। আরেকদিন। ও তোমার হচ্ছে আর্জেন্ট কাজ তাই না? জি ঠিক আছে বাবা, আরেকদিন এসো কিন্তু। ভাইয়া আমি আসি, আমি আবারও দুঃখিত। এই ছেলের সাথে কোনো রকম সম্পর্কে যাওয়া যাবে না মা। আর এরকম খুঁতখুঁত অবিশ্বাসী মনের ছেলের থেকে মিনিও যেন দূরে থাকে।